আর একদম কাঁদবি না দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোর এই নেকা কান্না না আমাদের সবার এখন অসহ্য লাগছে। ও কোন মানুষটার কথা বলছে বৌদি? কাকে পাইনি ও? মানে কাকে পাইনি সেটা তো জানতে হবে আমায়। ছোট মামু, আমি লালনের কথা বলছি গো। আজ সকালবেলা নাকি ও চলে যাবে, সেই কারণে আমি সকাল থেকে ওকে ফোন করছি, ও ফোনটা ধরছে না। তো কেন করছিস ফোন ওকে? ওকে ফোন করলে চোরেই ফোন করবে, চোরেই খুঁজবে। তুই কেন করছিস? মানে তোর সঙ্গে সব দরকার শেষ? এইভাবে কথাগুলো বলো না গো। দেখো, বে না করলেও তো ভালোবাসা যায়। আর কিছু বলবি আমায়? আর কিছু বলবি আমায় তুই? তুমি আমার উপর রাগ করেছো না? না না, রাগ করবো কেন বল? তুই রাগ করার মধ্যে কি করেছিস? কি জানিস ফুলঝুরি, আজকে লালন তোর কথা কেন শুনবে বলতো? তুই কি করে আটকাবি ওকে? ওর উপর তোর কি জোর আছে? কি করেছিস ওর জন্য? উল্টে ওকে তুই অসম্মান করেছিস, বাড়ি ভর্তি লোকের সামনে ছোট করেছিস। তাহলে আজকে সব কথা কেন বলছিস বল? সেই আমি বাড়ি ভর্তি লোকের সামনে ওকে ছোট করেছি, ওকে কথা শুনিয়েছি। সব দোষ আমার, আমারই তো সব দোষ। আমার সাথে তো কিছু ঘটেইনি। কার দোষ কার গুণ সেটা কিন্তু সবাই জানে ফুলঝুরি। আর তোকে যেটা করতে বলা হয়েছিল সেটা তুই করিসনি কেন? এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস। তোর এই কান্না না আমাদের কারোর সহ্য হচ্ছে না। আর তোকে একটা কথা আমি পরিষ্কার বলে রাখছি ফুলঝুরি, তুই লালনকে নিয়ে ভাবনা চিন্তা করা ছেড়ে দে। চড়ুই আছে, চড়ুই ওর হাজবেন্ডকে ঠিক খুঁজে বের করবে। ছোট মামু, ও ছোট মামু, তুমি একবার লালনকে ফোনটা করো না গো। তোমার ফোনটা ঠিক ধরবে, একবার ফোন করো না গো। ও ছোট মামু, না ধরবে না আমার ফোন। আর কেন ফোন করবো আমি? কোন মুখে ফোন করবো? তুই আমার কোন কথাটা শুনেছিস? বড় মামি, বড় মামি তুমি অন্তত একবার খোঁজ করো। বড় মামি একবার দেখো না গো, একবার ফোনটা করো একবার। তুই কি করে জানলি ফুলঝুরি যে লালন আজ চলে যাচ্ছে? কিরে, উত্তর দে। তুমি যে কাল রাত্রির বেলা আমাকে বকলে না, সেই কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল গো। আমারও মনে হলো যদি কিছু একটা করে বসে, তাই আমি ওকে ফোন করেছিলাম। আমি ওর সাথে ওর বস্তিতে দেখা করেছি। না, আমি ওর বস্তির ভেতরে যাইনি, আমি বস্তির বাইরে দাঁড়িয়েছিলাম, ওকে ডেকেছিলাম, ও এসেছিল। তোর লজ্জা করলো না ফুলঝুরি? লজ্জা করলো না তোর? আরে লোকে তো তোকে চরিত্রহীন বলবে। ছি 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 ছি, তুই একটা অন্য মেয়ের স্বামীকে ধরে টানাটানি করছিস সেইভাবে? বড় মামি, এই পৃথিবীতে আজ যে যাই বলুক, তুমি অন্তত আমাকে এই কথাগুলো বলো না। কেন বলবো না? কেন বলবো না বল? আমরা সবাই কি পৃথিবীর বাইরে? সবাই যা বলবে আমরা তো তাই বলবো। খুব ভুল করেছিস ফুলঝুরি, অত্যন্ত ভুল কাজ করেছিস তুই। লালনকে যদি খুঁজে পাওয়া না যায়, এই ভুল আমি আবারও করব। হ্যাঁ বড় মামি, এই ভুল আমি করব। যে যা বলে বলুক, চড়ুই দিদিরও যা ভাবার ভাবুক। দেখো, আমি চড়ুই দিদিকে অনেক দিয়েছি, এর থেকে বেশি আর আমি কিছু করতে পারবো না। আর বে হোক বা না হোক, আমি লালনকে ভালোবাসি। আর আমি এটাও জানি, লালনের যতই বে হয়ে যাক, লালনও আমাকেই ভালোবাসে। আরে দূর, কে আমার সঙ্গে সংসার করতে চাইবে, কে আমার সঙ্গে সংসার করতে চাইবে না আমার জানার দরকার নেই। বয়ে গেছে আমার তাতে, আমি তার সঙ্গে সংসার করতে চাই না। ওই তো মেয়ে, তার হাব ভাব চাল চলন কিচ্ছু কিচ্ছু আমার সহ্য হয় না। দু চোখের বিষ আমার, আমি দেখে নিয়েছি তো, সব দেখে নিয়েছি।
তার উদ্দেশ্য ছিল আমার ছেলেটাকে ফাঁসানো, ফাঁসিয়েছে, এখন তার শান্তি। ফেসেছে তো আমার ছেলেটা ফেসে গেছে গো। মা হয়ে তাই আমার জীবনে আর কোনো শান্তি নেই, কিন্তু তুমি বাবা হয়ে যদি সেটা বুঝতে তাহলে তো কোনোদিন কোনো কথাই হতো না। পাগল সেও নিজের ভালো বোঝে, কিন্তু তুমি বাপ হয়ে নিজের ছেলের ভালো বোঝেনি। কার টাকা আছে, কার কত পয়সা আছে, তাই রে তুমি। টাকা পয়সা নিয়ে তুমি একটু কথা বলবে না। কি করবো আমি? কি আমার জন্য টাকা পয়সা চাইছি? আমি কি সে কথা বলেছি? আমার কোন ভোগে লাগবে এই টাকা পয়সা? সে তো তোমার ছেলেরই কাজে লাগবে, তার ভবিষ্যৎটা খুব সুরক্ষিত হয়ে যাবে। কিছু করতে তো পারে না, আছে ওই গাড়ি চালানো ছাড়া কোনো কাজ তো সে জানে না। ও হ্যাঁ, গানটা কি জানো তো? ওটা হচ্ছে আমাদের ওই গরিবের ঘোড়া রোগ, আমাদের পরিবারের। হ্যাঁ, ওটা হচ্ছে গরিবের ঘোড়া রোগ। হয়তো খালি হয়তো ছেলে করে হেদিয়ে মরো না, বুঝলো তো? ছেলে করে হেদিয়ে মরো না। আর আমি ছেলের জন্য কোনো কিছু করিনি। আরে এই বল না তোদের জন্য আমি কোনোদিন কিছু করিনি? আমি যে পুরোহিতগিরি করে এই ছেলেটাকে মেয়েটাকে মানুষ করলাম, সেসবের কোনো দাম নেই। আচ্ছা, তুমি কি আমাকে কখনো একটা পয়সা রোজগার করে আমার হাতে এনে দিয়েছো? আজকে বলছো আমার ছেলে। কেন সে আমার ছেলে নয়? এই তো মানুষ করেছো, মানুষ। হ্যাঁ, যাবে তো। আর একটু পরে জাঁক করে ওই মেয়েকে আনতে যাবে। শুনেছ কেউ কোনোদিন কোশ্মিনকালে এই কথা শুনেছে যে ছেলের বউকে আনতে ছেলে নিজে যায় না, তার শ্বশুর যাচ্ছে বউকে আনতে? ভগবান! আরে সে কি করা যাবে বলো, কি করা যাবে? তোমার ছেলে তো তার বাপের মান সম্মানটা রাখলো না, এমনকি বিয়ের পরে সে বউটাকে বউ বলেও স্বীকার করতে চায় না। হয়তো কোথায় বেরিয়ে গেছে, হয়তো পাড়ায় গিয়ে আড্ডা মারছে, কিন্তু আমি তো সেটা করতে পারি না। সে মেয়েটার কথা ভাবো, তার বাপ মা, তার পরিবার, তাদের কথা ভাবো। তারা তো আমার এক কথায় আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছে। এখন আমি মেয়েটাকে তার বাপের বাড়িতে ফেলে রাখবো? না, আমি সেটা করতে পারবো না। দেখো, তোমার ছেলে কোনো দায়িত্ব জ্ঞানহীন হতেই পারে, কিন্তু আমি তার মতন পাষণ্ড হতে পারবো না। না, পাষণ্ড কেন হবে গো? পাষণ্ড কেন? ছি। তুমি তো ঘোর সাধু। তুমি একটা ভগবানের মতো মানুষ। তুমি ভগবানের পুজো করো, কিন্তু হায় রে, সে পুজো ভগবান পর্যন্ত পৌঁছই না। কেন জানো তো? তার কারণ তুমি একটা ঠক, একটা লোভী, একটা স্বার্থপর মানুষ। নিজের স্বার্থের জন্য তুমি সব কিছু করতে পারো। কি হচ্ছে কি লালনের মা? আস্তে কথা বলো, সবাই শুনছে কি? শুনছে তো? এই দেখো, এই দেখো, সবাই হাঁ করে এখানে দাঁড়িয়ে আছে, সবকিছু শুনছে। একটু পরে সবাই বাড়িতে চলে আসবে, বাড়িতে এসে জানতে চাইবে যে ছেলের বউ কোথায়। ভাইকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে রাখবে তা না, সমানে ওকে উস্কাচ্ছ, সারাক্ষণ উস্কাচ্ছ। কেন গো? বাবার নামে গিয়ে ওর কাছে নালিশ করছো কেন? তোর ভাইয়ের কি দোষ আমি তো আর বুঝতে পারি না। আমার তো এখন মনে হয় ভাই যা কিছু করছে, যা অন্যায় করছে, সব তোমার কথাতে করছে, তোমার ইন্ধনে করছে সব। এটা বন্ধ করবি? কি ভেবেছিস? বিয়ে হওয়া মেয়ে বলে এতদিন চুপ করেছিলাম, কিছু বলিনি, গায়ে হাত তুলিনি, কিন্তু আজ ছাড়িনিও, তোকে ছাড়বো না, কিন্তু শেষ করে দেব। তুই আমার হাড় মাস ভাজা করে দিয়েছিস, জ্বালিয়ে পুড়িয়ে কাক করে দিয়েছিস আমার জীবনটাকে। তুই ছিলাম তো আমরা বাপ মা ছেলে, ছিলাম তো তিনজনে, কই কোনো জোর ঝামেলা তো ছিল না আমাদের। এই জবে থেকে তুই এসছিস সেখানে, তবে থেকে আগুন জ্বালিয়ে দিয়েছিস আমার সংসারে। তুই ঝামেলা বাকিয়েছিস। চুপ! একটা কথা মনে রাখবে, আমি কিন্তু না ইচ্ছে করে তোমার সংসারে পড়িনি, একেবারে ইচ্ছে করে পড়িনি। পড়ে থাক না, পড়ে থাক। তার সঙ্গে যদি তোর চলা ফেরা, তোর চলন বলন, এসব যদি একটু ভালো হতো, তুই যদি সব ব্যাপারে মাথা না গলাতিস, আমি কিচ্ছু মনে করতাম না। থাক পড়ে, কিন্তু তুই পড়েও থাকবি, আমাদেরটা খাবি, আবার আমাদের সব ব্যাপারে মাথা গলাবি, আমাদের সংসারে অশান্তি লাগাবি। এই সব কিছু একসাথে হবে না, জনি, মনে রাখিস।